ক্যালিফোর্নিয়া থেকে মেলবোর্ন সবখানেই একটাই স্লোগান, যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনের মুক্তি। শান্তিপূর্ণ সেই বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়েছেন গ্রেফতার এবং নিপীড়নের শিকার। এরপরই বিক্ষোভের সেই হাওয়া এসে লেগেছে বাকি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। সংহতি জানিয়ে আন্দোলনে উত্তাল ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, ব্রিটেনের বিভিন্ন ক্যাম্পাস। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেই প্রতিবাদ সমাবেশের খবর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থনের তীব্র সমালোচনায় মুখর পুরো বিশ্ব। দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ ও মানবিক বিপর্যয় ঠেকাতে যেখানে বহুপক্ষীয় শান্তি আলোচনা চলমান, তখনও যুদ্ধকে জিইয়ে রাখতে আবারও ইসরায়েলকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রতিবাদের সূত্রপাত নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে। 23 তারিখ মার্কিন পার্লামেন্টে ইসরায়েলের জন্য $13 বিলিয়ন নতুন সামরিক সহায়তা পাশ হওয়ার পরদিন থেকেই ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয় ক্যাম্পাসটিতে। সেখানে বিক্ষোভ দমনে পুলিশ ব্যাপক ধরপাকড় চালালে আন্দোলন ছড়িয়ে পড়তে শুরু করে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সোচ্চার হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। যুদ্ধবিরতি, গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে ঢালাও সমর্থনের বিরুদ্ধে স্লোগানে উত্তাল ক্যাম্পাসগুলো। সেখানেও চলছে পুলিশি ধরপাকড়। এতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। মুসলিম ছাড়াও খ্রিস্টান ও ইহুদি শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের 25টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। এতে শিক্ষক সহ গ্রেফতার হয়েছেন সহস্রাধিক। এবার সেই উত্তাপের বাতাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছে বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ফিলিস্তিনের সমর্থনে ফ্রান্সের প্যারিসে সরবন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। সেই সঙ্গে সায়েন্সেস পো থেকে প্যালেস্টাইন কমিটি একটি বিক্ষোভের আয়োজন করে, যেখানে শিক্ষার্থীরা বুধবার প্রায় 10টি তাঁবু স্থাপন করে। পুলিশি ধরপাকড় সত্ত্বেও বৃহস্পতিবার ফের জড়ো হন বিক্ষোভকারীরা। অস্ট্রেলিয়ায় সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত মঙ্গলবার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় এবং শুক্রবারেও তাদের সেই বিক্ষোভ অব্যাহত ছিল। এছাড়া মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার তাদের মূল ক্যাম্পাসের দক্ষিণ লনে তাঁবু টানায়। ইতালির রোমে সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 17 এবং 18 এপ্রিল বিক্ষোভ, অবস্থান ধর্মঘট এবং অনশন পালন করে। 19 এপ্রিল রাত থেকে যুক্তরাজ্যের ইংল্যান্ডে অবস্থিত ক্যাম্পাস পিয়াজা দখল করে রেখেছে ওয়ারউইক স্ট্যান্ডস উইথ প্যালেস্টাইন নামে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি গ্রুপ। সোমবার ইংল্যান্ডের লেস্টারে একটি বিক্ষোভ হয়, যাতে লেস্টার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্যালেস্টাইন সোসাইটি অংশ নেয়। গত মাসে লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইসরায়েলের সাথে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টতার প্রতিবাদে একটি ক্যাম্পাস ভবন দখল করে। যুক্তরাষ্ট্র ও তার বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম দাবি হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের সাথে প্রতিষ্ঠানের একাডেমিক এবং আর্থিক সম্পর্ক ত্যাগ করা। এছাড়া ইসরায়েলের পক্ষে গণহত্যায় অর্থায়ন করছে এমন সব চিহ্নিত প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় যেন সম্পর্ক ছিন্ন করে, সেটিও রয়েছে তাদের দাবির মধ্যে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।